কৃষি ও ইত্যাদি ইউটিউব চ্যানেলে সকল ছাদ বাগানি ও কৃষক বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আপনাদের সামনে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। 12 মাসি থাই ভ্যারাইটির এঁচড় চাষের মুচি ঝরা রোগ ও তার প্রতিকার নিয়ে। বন্ধুরা, সাধারণত দুটি কারণে এই মুচি ঝরা রোগটা হয়ে থাকে। তার একটা হচ্ছে প্রথমত ফাঙ্গাল বা ছত্রাকের আক্রমণের ফলে হয়, আর দ্বিতীয়ত হচ্ছে রক্ষণাবেক্ষণ অর্থাৎ ঠিকঠাক খাবার ও জল না পাওয়ার কারণে অনেক সময় গাছের মুচি শুকিয়ে ঝরে পড়ে। আপাতত এই দুটি কারণেই বিশেষ করে আপনার এঁচড়ের মুচি ঝরে যায়। এবার দেখে নেওয়া যাক পর্যাপ্ত খাবার ও পরিচর্যার অভাবে যে মুচিগুলি ঝরে যায় সেগুলো কেমন প্রকৃতির হয়। বন্ধুরা, স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতগুলি মুচি ঝরে গেছে। এই মুচিগুলো কিন্তু প্রত্যেকটাই পর্যাপ্ত পরিচর্যা ও খাবারের অভাবে ঝরে পড়ে গেছে। প্রত্যেকটা ফলই দেখুন পুরো সতেজ সবুজ আছে, কোনো ফাঙ্গাস আক্রমণ নেই। দেখুন, যদি ফাঙ্গাসের আক্রমণ থাকতো তাহলে কালো বা ছোপ ছোপ ছাতা ধরার মতো দাগ থাকতো। এগুলো শুধু মোটার কাজটা একটু শুকিয়ে গেছে এবং ঝরে পড়ে গেছে। তাই কিভাবে সঠিক নিয়মে পরিচর্যা করব বা খাবার জল দেব সেই নিয়ে আপাতত আলোচনা করছি। পরবর্তীতে ছত্রাকের আক্রমণ নিয়ে আলোচনায় আসব। এই থাই ভ্যারাইটি বা ভিয়েতনামি বা 12 মাসি এঁচড় আপনারা যেটাই বলুন না কেন, এই গাছগুলো খুব অল্প বয়সেই গাছে ফল আসে। সেই কারণে এদের পরিচর্যা ও অপরিহার্য খাবারের প্রয়োজন হয়। খাবার বা জলের একটু কমতি হলেই তখন গাছের মুচিগুলো শুকিয়ে ঝরে পড়ে যায়। এই সময় আমরা দেব পটাশ প্রতি গাছে 40 গ্রাম অনুপাতে। পটাশ সার গাছের মূলের বৃদ্ধি ঘটায়, পাতার আকার বড় করে ও শক্তিশালী সেল তৈরি করে। সুপার ফসফেট দেব প্রতি গাছে 50 গ্রাম অনুপাতে। সুপার ফসফেট গাছের শাখা প্রশাখা বৃদ্ধি ও ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে। তার সঙ্গে দেব 50 গ্রাম অনুপাতে সরিষার খোল। এটা একদম পিওর সরিষার খোল, যেটা নিজস্ব সরিষা থেকে উৎপন্ন করা। সরিষার খোল আমরা জৈব সার হিসাবে ব্যবহার করি। এটি উদ্ভিদের নাইট্রোজেন ও পটাশিয়ামের ঘাটতি মেটায়। তার সঙ্গে দেব গাছ প্রতি 50 থেকে 60 গ্রাম পরিমাণ হাড় গুঁড়ো। উদ্ভিদের অত্যন্ত প্রয়োজনীয় ক্যালসিয়াম, নাইট্রোজেন ও ফসফরাসের উৎস হলো এই হাড়ের গুঁড়ো, যার প্রভাবে উদ্ভিদের শিকড় খুব দ্রুত বৃদ্ধি পায় এবং মাটি থেকে খাবার পর্যাপ্ত পরিমাণে শোষণ করতে পারে। ফলে উদ্ভিদের কাণ্ড ও পাতা সবুজ ও সতেজ থাকে। এবার সমস্ত সারগুলো আমরা একসঙ্গে মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় চাপান হিসাবে ব্যবহার করব। গাছ থেকে আধ হাত কি 1.25 হাত দূরত্বে আমরা গর্ত কেটে নেব ছোট করে, এবং সেই গর্তে আমরা চারিদিকে এই সারের মিশ্রণটা আমরা এইভাবে দেব। চারিদিক দিয়ে ভালো করে ছড়িয়ে দেব এবং এইভাবে হালকা করে উপর দিয়ে মাটি চাপা দিয়ে দেব। মাটি চাপা দেওয়ার কারণ হচ্ছে যাতে সেচ দেওয়ার সময় সারটা ধুয়ে গাছের গোড়া থেকে যেন চলে না যায়। এবং এরপরে আপনাকে জমিটা ভালো করে সেচ দিতে হবে। সেচ দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করতে হবে, গাছের গোড়ায় যেন অতিরিক্ত জল না জমে, সেদিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। আবার গাছের গোড়ার মাটি যেন শুকিয়েও না যায়, মোটামুটি একটু ভিজে ভিজে ভাব যেন সবসময় থাকে। মাটি শুকিয়ে গেলে আবার আপনাকে পুনরায় সেচের ব্যবস্থা করতে হবে। এর সঙ্গে আপনি প্রতি সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন এবং একটা ভালো পিজিআর গাছে স্প্রে করবেন সপ্তাহে একবার করে। তাহলেই আপনার মুচি ঝরা রোগ ঠিক হয়ে যাবে। যখন ফাঙ্গিসাইডটা স্প্রে করবেন বা ছত্রাকনাশকটি স্প্রে করবেন, তখন যেন পুরো গাছ ভিজে যায় বা গাছের কাণ্ড থেকে গোড়ার মাটিটাও যেন কিছুটা ভিজে যায়, সেইভাবে ফাঙ্গিসাইডটা স্প্রে করবেন। এবার আসা যাক ফাঙ্গাসের আক্রমণের ফলে যে মুচিগুলি ঝরে যায় সেগুলি দেখতে কেমন হয়।
বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে ফাঙ্গাসের আক্রমণের ফলে কেমন হয় মুচিগুলো। দেখুন পুরো কালো হয়ে গেছে এবং সাদা সাদা ছোপ ছোপ দাগ হয়ে গেছে। এই রোগটি সাধারণত রাইজোপাস আট্রোকার্পি নামক এক ধরনের ছত্রাকের আক্রমণের ফলে হয়ে থাকে। মুচি আসার পর আপনাকে ম্যানকোজেব গোত্রের ওষুধ 2 থেকে 3 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে পুরো গাছটিকে ভালোভাবে স্প্রে করতে হবে। যদি দেখেন যে গাছে এই ধরনের ছত্রাকের আক্রমণ ঘটেছে, তখন ট্রেবুকোনাজল ও ট্রাইফ্লক্সট্রবিন গোত্রের ছত্রাকনাশক 10 লিটার জলে 5 গ্রাম হারে মিশিয়ে পুরো গাছটাকে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে। এবং কার্বেন্ডাজিম ও ম্যানকোজেব গোত্রের ছত্রাকনাশক প্রতি 10 লিটার জলে 20 গ্রাম মিশিয়ে ভালোভাবে গাছের ফলে স্প্রে করুন। তাহলে আপনার ছত্রাকের আক্রমণ থেকে আপনার মুচি ঝরা রোগকে নিরাময় করতে পারবেন। ভিডিওতে দেওয়া ইনফরমেশনগুলো যদি আপনার ভালো লাগে বা উপকার হবে বলে মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তীতে আবার এমনই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।